খাওয়া দাওয়ার ওপিনিয়ন্স আমি পরে দিব, কারণ হোটেলে বসে থেকে যদি খাওয়া দাওয়ার ওপিনিয়ন্স দিই তাহলে হোটেল আলারও খারাপ লাগতে পারে, প্লাস ঝামেলাও বেজে যেতে পারে। কারণ আমি রিয়েল ওপিনিয়ন্স দিব। গরুর মাংস আর একটা স্পিরিট লেন, এগুলো আপনার জন্য খেদায় বলবেন যে কীরকম লাগেছে খেতে। ভিউয়ার্স রেডি হয়ে পড়েছি, এখন রওনা দিব। আম্মা চলে গেল তাহলে। হ্যাঁ, আর যদি পারি লেশ পনি, আর যদি এই বড় নলি দেয় মানে বড় ঠ্যাঙ্গের যে হার, তাহলে আসবো, না দিলেও আসবো, তাই না? ঠিক আছে, তো থাকেন, রওনা দিই। আমি এখন যাচ্ছি স্পেশাল একটি জায়গায়, তো আর কি মাংস খেতে। হ্যাঁ, তো বড় বড় হাড় দেয়, নলি দেয়, তো সেগুলো আর কি খেতে যাব। তো দেখার বিষয় আমাদের সেই নলি দেয় কিনা, এবং আমার জন্য আমি পার্সেল নিয়ে আসতে পারবো। আসলে আমার মনে হয় না যে সে হাড় বা নলিটা আমার জন্য দিবে। তো যাই হোক, আমার বন্ধু আসছে, তো বন্ধুর সাথে যাব। আসলে মনের আত্মাটা শান্তি মেন শান্তি। হ্যাঁ, তো আমার অনেক শখ খাওয়া দাওয়া করার, অনেক টেস্টি খাবার খাবো। তো চলুন যাওয়া যাক। ভিউয়ার্স আমরা চলে আসছি নহাটা। এই যে এটা নহাটাতে চলে আসছি। তো নহাটার এখানে যে আমরা রাজুদার না সরি, যে রাজুর কালাভুনা খেতে আসছি। এই যে এটা রাজু। তো চলুন সেখান থেকে আমরা কালাভুনা খাবো এবং দেখবো যে কি অবস্থা খাওয়া দাওয়ার। আর বিষয় খাওয়া দাওয়ার ওপিনিয়ন্স আমি পরে দিব, কারণ হোটেলে বসে থেকে যদি খাওয়া দাওয়ার ওপিনিয়ন্স দিই তাহলে হোটেল আলারও খারাপ লাগতে পারে, প্লাস ঝামেলাও বেজে যেতে পারে। কারণ আমি রিয়েল ওপিনিয়ন্স দিব। আপনাদের রিয়েল যেটা খাইতে টেস্ট সেরকম আমি সেটা জানাবো, কারণ আপনারা এসে যেন না ঘুরে যান, খাইতে যেন ভালো লাগে, এরকম একটা বিষয়। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক, এবং আম্মার জন্য পার্সেল নিয়ে যাব। খেতে বসে গেছি, নলি নিতে হবে। হ্যাঁ, নলি খাওয়ার জন্য আমরা আসছি আর কি, বিশেষত, তাই না মামা? এখন ভিডিওতে শুনলাম যে সব প্যাকেজের সাথে নলি আছে, কিন্তু আসলে সেরকম না, এটা রিয়েল না, সব প্যাকেজের সাথে নলি নাই। তাই তো বলছে, এখন দেখা যাক, খাওয়া দাওয়া করি, তারপর আপনার সাথে পরে কথা বলবো এই বিষয়ে। আর খাওয়া দাওয়া করি, খাওয়ার স্বাদ কেমন দেখা যাক। নলি চলে আসছে। ভিউয়ার্স নলি বের করলাম, এই যে এগুলো খাওয়া যাবে। হ্যাঁ, হাতের কি অবস্থা, আর এই যে ক্যালসিয়াম বাড়াইছে। ঠিক আছে ভিউয়ার্স, এই যে এটা নলির ভিতরে ক্যালসিয়াম, এই যে মামাকেও দিয়ে দিচ্ছি। আমার ক্যালসিয়ামটা খাই দেখেন কেমন লাগে। ভিউয়ার্স খাওয়া দাওয়া শেষ। ভিউয়ার্স আমরা খাওয়া দাওয়া শেষে রওনা দিয়েছি। তো আমার জন্য পার্সেল নিয়ে নিয়েছি। পার্সেলটা গাড়ির সাথে বাড়িতে আছে, দেখাতে পারছি নি। তো বাসায় গিয়ে আপনাদের সব কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনাদের বলবো, কারণ সব কিছু তো দোকানে বলা যায় না। তো এখন বাসায় যাই আপনাদের সব কিছু বলবো। আপনার জন্য লেগেছে এই যে নহাটা থেকে গরুর মাংস আর একটা স্পিরিট লেন, এগুলো আপনার জন্য খেদায় বলবেন যে কীরকম লাগিছে খেতে। আমিও ভিউয়ার্সকে এখনও বলিনি যে আমার কীরকম খেতে লাগিছে, প্লাস ওই যে লেমন বাইরে এসে দাঁড়া আছে, তো ও বলেনি যে কী অবস্থা। তো আমরা খাওয়া দাওয়ার পরে যা হওয়ার হয়েছে, এখন আপনি খাবেন, খাওয়া দাওয়ার পরে বলবেন যে কীরকম লাগিছে। ভিউয়ার্স সেই মাংস খাওয়ার আজকে পরের দিন। তো মাংস কীরকম লাগিছিল বলেন তো? আসলে বাড়ির মাংসের মতনই না অন্যরকম? আলাদাই। আব্বাও তো খাইছিলে, কিরকম লাগছে? আজকে আবার এই যে ওরকমই একটা মাংস আছে, এই মাংসটা হলো আমাদের নিজের বাড়ির। তো আমার যেটা মনে হয়, আমার যেরকম খাইতে টেস্ট লাগে সেরকম বলি। বিষয় হলো তরকারি সব কিছু ঠিকই আছে। হ্যাঁ, তরকারি ঝোল গ্রেভি, তো মাংস ভাজা মাংস হালকা একটু শক্ত ভাব আসতে না মা, শক্ত না, কিন্তু বাসার একটা আলাদা টেস্ট আর হোটেলের একটা আলাদা টেস্ট। এখন বিষয় হলো মাংস ভাই সব জায়গাতেই বেস্ট, খালি ওই রান্না জানতে হবে এই আর কি। তো সেখানকার মাংস খাইতে আমারও খুবই ভালো লাগিছে, কারণ মাংস প্লাস ওর সাথে একটা নলি দিছে, তো নলির টেস্ট একটু ভালো ছিল। নলির ভিতর থেকে যা ক্যালসিয়াম বাড়াইছে না, ওটা খাইতে অনেক ভালোই লাগলো। আর মাংসের টেস্টের কথা যা বলি, মাংস হালকা একটু শক্ত, কিন্তু মাংস খেতে হয় মজা। আপনার কিরকম লাগলো খেতে? সত্যি বলছো তো না? হোটেলে এইসব কথা বলিনি, কারণ ধরেন এসব কথা বাড়িতে বলবো, কারণ আমরা ভিউয়ার্সের আর কি
যেটা সত্য, হ্যাঁ, সেটাই আপনাদের জানানোর চেষ্টা করবো। কারণ আপনারা যদি খেতে যান, আপনারা টাকা নষ্ট করে অনেক দূর থেকে যাবেন, তো যদি খাইতে স্বাদ না লাগে তাহলে আপনার অবশ্যই টাকা নষ্ট। তা বাদেও খাইতে যেতে পারেন, ঠিক আছে, কিন্তু একদম যে মনে করেন যে মাংসর একটা আহামরি একটা টেস্ট সেরকম না, কিন্তু মাংসর অন্যরকম একটা টেস্ট আছে। ভাজা মাংস যেহেতু, মাংস অনেক টেস্ট। আর নলি, বিশেষ করে নলি খাবেন যারা, তারা যাইতে পারেন। কি বলেন আম্মা? তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।